পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের উপর আছড়ে পড়ে। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ ৩৬ জন নিহত হন। পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান বুধবার প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। তদন্তে উঠে আসে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলের ভবনটি রাজুকের বিল্ডিং কোড অনুযায়ী অনুমোদিত ছিল না। ভবনটিতে ন্যূনতম ৩টি সিঁড়ি থাকার কথা থাকলেও সেখানে মাত্র একটি সিঁড়ি ছিল, সেটিও ভবনের মাঝখানে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে ৩টি সিঁড়ি থাকলেও হতাহতের সংখ্যা অনেক কম হতে পারত। কমিটির সদস্যরা বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শী সহ প্রায় ১৫০ জনের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন জানিয়ে শফিকুল আলম বলেন, এসব সাক্ষাৎকার ও প্রমাণের ভিত্তিতে কমিটি দুর্ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মোট ১৬৮টি তথ্য পায় এবং সে আঙ্গিকে ৩৩টি সুপারিশ জমা দেয়। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রতিবেদনের প্রধান সুপারিশ অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ভবিষ্যতে ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বরিশাল ও বগুড়া রানওয়ে সম্প্রসারণের কথাও বলা হয়েছে। পাশাপাশি নতুন এলাকাগুলোতে রাজুকের বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।